আপু কাইন্ডলি যদি চেক করার থাকে আমরা নিয়ে আসি। এটা আমাদের পার্সেল না। আপনি যার কাছ থেকে কেনা হয়েছে তাকে যোগাযোগ করতে পারেন, আমাকে দিয়ে দিলেন চলে যাই। কারণ আপনার যদি চেকে সমস্যা হয় আমি রিটার্ন নিতে পারবো না। না না, আমরা রাইড শেয়ার করি তো রাইড শেয়ারের পাশাপাশি পার্সেল আসে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আবারও চলে এলাম। তো এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে। যাব, এই সামনে একটা পার্সেল নিয়ে আসছি, পার্সেলটা ডেলিভারি দিতে। এখানে পার্সেলটা ডেলিভারিতে আসছে, এখন কত হচ্ছে, যে দিক দিয়ে আসছে দিক দিয়ে ঢোকার ওয়ে আছে কিনা দেখতে হবে। নিয়ে আসলাম সেই মতিঝিল থেকে। সকাল থেকে 2 থেকে 3টা রাইড হয়ে গেছে এন্ড অলরেডি এখন ব্যাংক পার্সেলের লোকেশনে আছি এখন। হ্যান্ড পার্সেলের লোকেশন এটাই, 262/263 বাসা, এটাই পার্সেলের লোকেশন। এখন দেখি পার্সেলের লোকেশন, ভিতরে যেতে হবে। নাম সাদমান পাকি। আর একটা পার্সেল নিয়ে আসছি, পার্সেলটা দিয়ে আসতে যাইতে হইবে। কল দিব বাইক লক করতে হবে না, এখানে বাইকে হইতে পারবো ভাবে। ওকে, লিফটের 5-এর ডানে ভাই। বের করতে পারে। গাইস, চলে আসলাম ভিতরে। আসলে পার্সেল দিতে আসলাম, যার জন্য আসা হলো। এমনিতে সচরাচর এই যে পার্সেলটা, এমনিতে কখনই কোন অ্যাপার্টমেন্টে যাই না, কিংবা কি বলি এটাকে, কোনো ফ্ল্যাটে গিয়ে সরাসরি পার্সেল দিয়ে আসি না। কাস্টমারকে বলছিলাম অলরেডি যে রিসিভারকে বলতেন, সে যেন রিসিভ করে নিয়ে যায়। বাট আনফরচুনেটলি সে আমাকে রিকোয়েস্ট করলো যে ভাইয়া একটু ভিআইপি পার্সন, যার জন্য পার্সেলটা আমাকে দিয়ে আসতে হবে উপরে। তো যার জন্য আসা, যাই দিয়ে আসি। এটা ছিল মূল পার্সেল। লিফটের 5, এখন যেতে হবে গাইস লিফটের 5-এ। তো আমরা চলে এলাম লিফটের ভিতরে, ক্লিক করে দিলাম লিফটের 5-এ। এখন ওয়েট করি, যাব লিফটের 5-এ। এটা হচ্ছে সে পার্সেল। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে শুনলাম যে আইডি কার্ডের ফিতা, আইডি কার্ড আছে, হয়তো কোনো অফিস আদালতের। আমার পেমেন্ট আসছে 238 টাকা, সেই মতিঝিল থেকে পর্যন্ত। মাঝখান দিয়ে আমি আবার একটা টিপ নিয়ে এখানে। আসসালামু আলাইকুম ভাই, আপনার একটা পার্সেল ছিল, আমি লিফটের 5-এ আসছি।
এটা ওই মতিঝিল থেকে ছিল, অথবা আইডি কার্ড না কি সে জানি ফিতা জানি ছিল পার্সেলটা ওইটা। আপনার এটা হচ্ছে আইডি কার্ড, মেবি আইডি কার্ড না হলে ওই আইডি কার্ডের ফিতা। ওকে, আমি লিফটের 5-এ আছি। হ্যাঁ এটাই। পেমেন্ট ছিল 238 টাকা। 238 টাকা। না সমস্যা নেই। আপু আপু কাইন্ডলি যদি চেক করার থাকে আমরা হচ্ছে নিয়ে আসি। এটা আমাদের পার্সেল না, আপনি যার কাছ থেকে কেনা হয়েছে তাকে যোগাযোগ করতে পারেন, আমাকে দিয়ে দিলেন চলে যাই। কারণ আপনার যদি চেকে সমস্যা হয় আমি রিটার্ন নিতে পারবো না। না না, আমরা হচ্ছে রাইড শেয়ার করি তো, রাইড শেয়ারের পাশাপাশি পার্সেল আসে। আশা করি সমস্যা হবে না, যে পাঠাইছে দেখে পাঠাইছে। না, ক্যাশ দিতে হবে, বিকাশ হবে না। হ্যাঁ। থ্যাংক ইউ আপু। পার্সেল ছিল 238 টাকা, 240 টাকা পেলাম, কিন্তু সব থেকে বড় মজার বিষয় হচ্ছে পার্সেলটা যার ছিল সে রিসিভ করে নাই, অন্য একটা আপুকে দিয়ে রিসিভ করাইছে। হ্যাঁ, আপুটা আমাকে বলতেছে বাক্সটা খুলে দিতে, তুমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আপুটা একটা একটা করে ফিতা নিয়ে বসছে চেক করার জন্য। দেন আমি ওনাকে বললাম যে আপু, আমরা তো আর এটা রিটার্ন করতে পারবো না, যদি আপনার কোনো সমস্যা হয় পার্সেল চেয়ে দিয়েছে তার সাথে যোগাযোগ করতে হবে, আমরা রাইড করি তার পাশাপাশি পার্সেল নিয়ে থাকি। এখন যদি আপনি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে আপনি সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া পার্সেলের যে কি একটা প্যারা, চলেন একটা দেখাই, আমাদের অ্যাপস থেকে দেখাই একটা বিষয়। দেখেন ট্রিপ পার্সেল, এই যে দেখেন এটা ছিল ট্রিপটা, 238 টাকা বিল নিয়েছি, বাট আমাকে পার্সেল পাঠা দিবে কত বলছে, 190 টাকা। 50 টাকাই নেই বলতে গেলে, নিয়ে গেছে পাঠাও। 14 কিলো রান করছে 1.5 ঘন্টায়। 1.5 ঘন্টা যদি আমি অন্যান্য রাইড করতাম 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারতাম, এবং যে ভাড়া পাইছি তার থেকে ডবল পাইতাম। পাঠাও নিয়ে গেছে সব, তার উপর আবার উপরে যাও, এই ঝামেলা ওই ঝামেলা, গাড়ি
তালা মেরে যাও, আবার ওরা যাওয়ার পরে কাস্টমারে না চাহিদা, যেমন আজকের আপু বললো বাক্সটা খুলে দেন, আবার দাঁড় করিয়ে উনি চেক করতেছে। আসলে বিষয়গুলো একটু বিরক্তকর। আসলে আমরা রাইড শেয়ার করি, তার পাশাপাশি পার্সেল পেলে নিয়ে আসি, ছোটখাটো পার্সেল হলে, বড় কোনো পার্সেল হলে নেওয়া হয় না। তো সেখানে আপুটা যা করলো আমার হাসি পাইতেছে। যাই হোক, কি আর করার। তো যারা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের মাথায় কি কাজ করতেছে, যে আসছে রাইড শেয়ার করতে, তো নিলাম পার্সেল এন্ড ফুড ডেলিভারির মতো একদম ডোর টু ডোর যেতে হচ্ছে, এটা কেমন সার্ভিস? তো তাদের জন্য বলি, ভাই যারা রাইড শেয়ার করেন ভুল হয়ে পার্সেল নেবেন না। আপনি বেশি লাভের আশায় দেখবেন টোটালি লস হয়, আর এখানে লাভ আশা করেন সেখানে উল্টো আরো লস হয়, সময় যায়, প্লাস পার্সেলের কিছু হইলে জরিমানা দিতে হবে। তার জন্য আমি যেটা সাজেস্ট করবো আপনাদের, সবাই চেষ্টা করবেন রাইড শেয়ার করেন যাত্রী নিয়ে, যাত্রী নিয়ে কাজ করার। এভাবে পার্সেল নিয়ে এই ঝামেলায় পড়তে যাবেন না, অন্যথায় যা ইনকাম করতেছেন তার থেকে ডবল আশা করা যায় না। ডবল আশা করতে গেলে উল্টা আরো লস হয়, সময় প্লাস মাইলে সবই যাচ্ছে। তো যেটা বলবো সবার জন্য, রাইড শেয়ারে অবশ্যই পার্সেল ডেলিভারি থেকে বিরত থাকবেন, যেটা আপনাদের জন্য ভালো। আশা করি বিষয়টা অবশ্যই ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারছেন। তো এটা ছিল আপনাদের জন্য আজকে জাস্ট আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, দেন রাইড শেয়ারিং এ পার্সেলে বিরক্তিকর কিছু বিষয় দেখানোর জন্য আজকে ভিডিওটা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।